আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আজ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের 2019-এর প্রশ্নপত্র এবং তার সমাধান করে দেওয়া হলো। 1 নম্বর প্রশ্ন, মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করেছিল। এখানে অপশান গ 1911 খ্রিস্টাব্দে। 2 দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন। অপশান ক চলচ্চিত্রের সঙ্গে। 3 গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হতো। অপশান গ কুষ্টিয়া থেকে। 4 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অপশান খ 1858 খ্রিস্টাব্দে। 5 কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন। অপশান ক ডক্টর MJ ব্রামলি। 6 তিতুমিরের প্রকৃত নাম ছিল। অপশান গ মীর নিসার আলী। 7 সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন। অপশান গ দেবী চৌধুরানী। 8 বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়। অপশান গ 1875 খ্রিস্টাব্দে। 9 বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন। অপশান গ স্বামী বিবেকানন্দ। 10 গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন। অপশান ঘ ব্যঙ্গ চিত্রশিল্পী। 11 বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল। অপশান গ 1855 খ্রিস্টাব্দে। 12 বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। অপশান খ 1906 খ্রিস্টাব্দে। 13 সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন। অপশান খ স্বামী সহজানন্দ। 14 কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল। অপশান গ বোম্বাইতে। এরপর 15 ওয়ার্কস অ্যান্ড পেজেন্ট পার্টি যুক্ত ছিল। অপশান ঘ সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। 16 বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন। অপশান ক বীণা দাস। 17 অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন। অপশান ক শচীন্দ্র প্রসাদ বসু। 18 ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল। অপশান ক মালাবারে। 19 যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়। অপশান গ জুনাগড়। 20 ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয়। অপশান গ 1960 খ্রিস্টাব্দে। উত্তর দেওয়া আছে নিচে, তোমরা একবার মিলিয়ে দেখে নিও। এরপরে একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, গোড়া উপন্যাসটি কে রচনা করেন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম লেখো। উত্তর অন্নদা মঙ্গল। কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়? উত্তর 1800 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর ভারত ছাড়ো। এরপরে ঠিক বা ভুল। প্রথম প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। উত্তরটা সঠিক। 2 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা MA ছিলেন কাদম্বিনী বসু গাঙ্গুলি। উত্তরটি মিথ্যা। এখানে কাদম্বিনী বসু গাঙ্গুলি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক ছিলেন। 3 নম্বর প্রশ্ন, বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী। উত্তরটি হলো মিথ্যা। সঠিক উত্তর হচ্ছে বিংশ শতকের নারী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী। 4 দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত। উত্তরটি মিথ্যা। সঠিক উত্তর হচ্ছে লীলা রায় বা লীলা নাগরায়। এরপরে স্তম্ভ মেলানো। 1 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। উত্তর বঙ্গদর্শন। অপশান 4। 2 নবগোপাল মিত্র। এখানে উত্তর হবে হিন্দু মেলা। অপশান 3। 3 নম্বর প্রশ্ন, বীরেন্দ্র শাসমল। উত্তর কৃষক আন্দোলন। উত্তর এখানে অপশান 2। 4 ড্রিঙ্ক ওয়াটার বেথুন। এখানে উত্তর হবে হিন্দু বালিকা বিদ্যালয়। অপশান 1। এরপরে দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য কিছু প্রশ্ন তোমরা দেখো। 1 নম্বর প্রশ্ন, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম? উত্তর জীবনের ঝরাপাতা। 2 কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে? 1835 খ্রিস্টাব্দে। 3 সুই মুন্ডা ছিলেন ড্যাশ বিদ্রোহের অন্যতম নেতা? উত্তর কোল বিদ্রোহের। 4 ভারত সভা প্রতিষ্ঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে? উত্তর 1876 খ্রিস্টাব্দে। এরপরে বিবৃতি ব্যাখ্যার মধ্যে প্রথম প্রশ্ন, রামমোহন রায়
লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন? এখানে উত্তর ব্যাখ্যা 2, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। 2 নম্বর বিবৃতি, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন। এখানে উত্তর ব্যাখ্যা 3, তার উদ্দেশ্য ছিল স্বাদেশিকতা প্রচার করা। 3 নম্বর বিবৃতি, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক কৃষকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি। ব্যাখ্যা 3, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলন। 4 বিবৃতি, গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি। ব্যাখ্যা 3, গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ে বিশ্বাসী ছিলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।